হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধোসা রেসিপি। আর এইভাবে যদি ধোসা বানানো হয় একদম পারফেক্ট ধোসা হবে। প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। ধোসা বানানোর জন্য আমরা এখানে যে কোনো মেজারমেন্ট কাপের বলুন বা বাটি বা ছোট কোনো গ্লাস, আমি এখানে একটা বাটির দু বাটি চাল আর ওই বাটিরই হাফেরও হাফ ডাল নিয়েছি, উড়দ ডাল, যেটাকে বলা হয় কলাই ডাল। এই চাল আর ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চাল আর ডালের থেকে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। এটাকে বেশ ভালো মতো ধুয়ে নিয়ে অনেকটা পরিমাণ পানি দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টাও রাখতে পারেন। এটা 4-5 ঘন্টা ভেজানো হয়ে গেলে 4-5 ঘন্টা পর এটাকে পেস্ট করে নিন। আর পেস্টটা একদম মিহি পেস্ট করলে চলবে না, হালকা দরদরা ভাব যখন হাতে বাঁধবে, চালের হাতটা ঘষলে চালটা যখন হাতে বাঁধবে সেই সময় বুঝবেন যে পেস্টটা রেডি। আর হ্যাঁ, আমি এখানে অল্প কিছু ভাতও নিয়েছি। এরপর দেখুন এখানে আমার পেস্টটা একদম রেডি। পেস্টটা রেডি হয়ে গেলে এতে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিতে পারেন, দুটো দেওয়ার কোনো দরকার নেই, যে কোনো একটা দেবেন। আর হ্যাঁ, এতে কিন্তু ভুলেও লবণ দেবেন না, লবণ দিলে এটা ফরমেট হবে না। আমার পেস্টটা এখানে একদম রেডি। আর এটাকে আমি ওভারনাইট 10 থেকে 12 ঘন্টা এটাকে ফরমেট বা ফোলার জন্য 10 থেকে 12 ঘন্টা রেখে দিন। এরপর এটা আমার দেখুন একদম পারফেক্ট হয়েছে ডোটা। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখানে আমার পেস্টটা রেডি। আপনারা যখন ধোসা বানাবেন তখন আপনাদের যতটুকু পরিমাণ দরকার অন্য একটা বলে এটাকে ট্রান্সফার করে নিন এবং এতে স্বাদ মতো লবণ দিয়ে দিন। সব পেস্টের ভিতরে যদি একেবারে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে আটাটা। তাই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, বাকিটা ফ্রিজে রেখে দেবেন। বাইরে রাখলে চলবে না, কারণ এতে কলাই ডাল আছে, তার একটা বাজে গন্ধ চলে আসবে। তাই জন্য এটাকে আপনারা ফ্রিজে ট্রান্সফার করে দিন। দেখুন এখানে আমি ধোসা বানানোর জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এটাকে আমি টিস্যু দিয়ে বেশ ভালোভাবে তেলটাকে রিমুভ করে নিয়েছি। এরপর আমি এতে এখন ধোসা বানানোর জন্য অল্প কিছু ব্যাটার প্যানে দিয়ে দিয়েছি এবং এটাকে বেশ ভালোভাবে সার্কেল করে ঘুরিয়ে। এবার দেখুন আমার একটা হয়ে গেছে এবং অন্য আর একটা দিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে দেখুন কত সুন্দরভাবে আমার ধোসাটা বেনেছে এবং এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন। দেখুন এখানে এবার এটা লাল হয়ে এসেছে। নিচে যখন এইভাবে দেখবেন যে লাল হয়ে এসেছে, সেই সময় এটাকে অন্য একটা পিঠে উল্টিয়ে দিন, তাহলে অপর পিঠটাও হালকা সেকে ব্যাস উঠিয়ে নিন।
বেশি শাকার কোনো দরকার নেই। এটা এমনিতে এক পিঠটা বেশ ভালোভাবে শাকা হয়ে যায়, অন্য পিঠটা বাস এমনি দেওয়া। রেডি আমার ধোসা। থ্যাংক ইউ।